আজ ফাগুনি পূর্ণিমার রাতে চল পালায়ে যাই। আরো অনেক গান আছে, দাঁড়াও দাঁড়াও সবই বলবো। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ। আগেটা তোমরা কমেন্টে লিখে যাও, আর এর বেশি আমি বলতে পারবো না, ঠিক আছে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, তাই তো? হ্যাঁ, ভালো তো থাকতেই হবে। 4 তারিখে রেজাল্ট, 23 তারিখে ছিল আইবুড়ো ভাত, 30 তারিখে হয়েছে, 29 তারিখে হয়েছে বিয়ে, এবার 4 তারিখে তো হবে। কোনা বিদায় হবে না গজ্জামি হবে, সেটা তো দেখার জন্য পুরো পশ্চিমবঙ্গ তাকিয়ে। এবং আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ বাইরে ছড়িয়ে ছিটে আছি, আমরাও আছি বড় বড় চোখ করে তাকিয়ে। তো যাই হোক বন্ধুরা, ব্লগিংয়ে মানুষ কত কাজবাজ দেখাবে বলো? কত ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, রান্না করা, রেসিপি, এগুলো সব পুরনো হয়ে গেছে। এগুলো কত দেখাবে? মাঝে মাঝে নতুনত্ব আনতে হবে। তো সেই জন্য ম্যান্ডি খুব সুন্দর সুন্দর গান দিয়েছে, রোমান্টিক সিন দিয়েছে, সেটাই হবে আজকে আলোচনার বিষয়। তো ভালো লেগেছে, ব্লগটা খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা ঠিক আছে। এ মা, আমার সব লিপস্টিকগুলো শুনে নষ্ট করছে। কেন করছো বাবা? না প্লিজ এইভাবে করো না সোনা, রেখে দাও। ও এখন আমার লিপস্টিক নিয়ে চাদরের মধ্যে স্ক্র্যাচ করছে আর বলছে আমি এখানে এখন ড্রয়িং বানাবো। ভাবো কি হয়, খুব কষ্ট গো। ল্যাকমির লিপস্টিক এক একটা কত দাম, সত্যি। তো যাই হোক, ম্যান্ডুরানি আমাদের সকালবেলা ঝুড়ি নিয়ে ছাদে গেছে, ফুল টুল তুলেছে, পুজো টুজো দিয়েছে। রান্নাবান্না কিচ্ছু নেই, রান্নাবান্না সব বাসি পচা ভাত, তরকারি সব রয়েছে। ভাতটা মনে হয় করলো নাকি। আজকাল আমি আবার ওর ভিডিওগুলো মানে দেখছি, দেখে অনেকক্ষণ পর ভিডিও করছি, তো সেই জন্য কিছু কিছু জিনিস আমি স্কিপ করে যাচ্ছি। তো যাই হোক, মোটামুটি ভাতটা মনে হয় করলো, বাকি সব কিছু ছিল। তো ভাত করে খেয়ে নিল, গরম ভাত খেয়ে নিল। তারপরে বলছে আমি ভোট দিতে যাব, সেই জন্য খাওয়া দাওয়া করে নিল। তো তারপরে রেডি সেডি হয়ে যখন ভোট দিতে গেল, তখন হচ্ছে খুব লাইন। তোমাদেরকে আবার ভোট দিতে ক্যামেরা ধরে নিয়ে যেতে পারবে না, তার জন্য আবার মনে কি কষ্ট, ক্যামেরা অ্যালাউ করেনি বলে। তো যাই হোক, আবার ভরদুপুরে ফিরে এলো। তারপরে আবার গেছিলো বিকালে ভোট দিতে। তো এখানে ভোটের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি যতবার ভোট দিয়েছি, হয় আমি একদম সকালে চলে যাই, আর না হলে একদম আমি বিকেলে যাই। এই দুটোই হচ্ছে পারফেক্ট সময়। তুমি ওই পরে যাবে, দুপুরবেলা যাবে বা 10টার সময় যাবে, তখন কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়, প্রচুর ভিড় হয়ে যায়। আর বেশিরভাগটা আমি কিন্তু বিকেলের দিকেই যাই। সকালে হয়তো একবার বা দুবার এরকম গেছি, বিকেলের দিকেই আমি যাই। বিকেলে একদম ফাঁকা, 4টের সময় তুমি যাও, 4টে বাজতে আমার আমার বাড়ি থেকে আমাদের যেখানে ভোট বেশি দূর না, বাইকে করে 5 মিনিট, পায়ে হেঁটেও যাওয়া যায়। বাট আমি সবসময় বরের সাথেই যাই, বর নিয়ে যাই। তো 5 মিনিট লাগে যেতে। ওই 4টা বাড়িতে 10 মিনিট বা 15 মিনিট বাকি থাকে, বেরোই ঘর থেকে, গিয়ে পুট করে ভর্তি দিয়ে চলে আসি। মানে একদম কোনো লাইন নেই, কিছু নেই, একদম ফাঁকা ফাঁকায় যাই, ফাঁকা ফাঁকাতে আসি। আর আমার পিসি আবার কি করে, সেই ভোরবেলা থেকে চলে যাবে, যে দুনিয়া লাইনে ঠেলে ঠেলে, মানে ভোরবেলা মানে কি একদম ভোর না, ওই ধরো 7টা বা 8টা, তখন তো অলরেডি ভিড় হয়ে যায়, লাইনে দাঁড়িয়ে থাকে। তারপরে এসে এবার বলবে আমার শরীর খারাপ লাগছে, হ্যান লাগছে, ত্যান লাগছে। কতবার বলবো আরে যাস না রে, আমার সাথে যাবে না। সে পাড়ার সবাই যাবে, তাদের সাথে সঙ্গী করে সে ভোরবেলা থেকে যেয়ে চলে যাবে। তা আমার তো ছোট বাচ্চা, আমি ভোরবেলা দিয়ে লাইন দিতে পারি না। আমি সারা জীবনে ওই বিকেলেই যাই। একবার মনে হয় আমি সকালে দিতে গিয়েছিলাম, সেটা তখনও গিয়ে দেখে নিয়েছি যে বেশ ভিড় থাকে, কিন্তু বিকেলে একদম ফাঁকা থাকে, একদম ফাঁকা। এক তো 5 বছর ছাড়া ছাড়া ভোট হয়, মানুষ নিজের মানে কি বলবো, এটা একটা, ভোটটা কিন্তু একটা অধিকার, আমাদের অধিকার, যে আমরা কাকে ভোট দেবো, এটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এবং আমাদের প্রজন্ম বা আগের জেনারেশন আমরা কিভাবে গড়ে তুলব, সেটারই একটা অধিকার হচ্ছে কিন্তু ভোট, ঠিক আছে? তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের মধ্যেই, মানে একটা এত বছর ছাড়া ছাড়া হয়,
তো একটা বিরাট আবেগ কাজ করে যে না ভোটটা দিতে হবে, ভোটটা দিয়ে চলে আসতে হবে, মানে এরকম একটা ব্যাপার কাজ করে। তো সেই জায়গা থেকে দেখবে কিছু মানুষ হুড়মুড় করে ভোরবেলায় বেরিয়ে চলে যায়, মানে ভোরবেলা মানে দ্যাট মিন্স ঘরে কাজকর্ম করে নাস্তা টাস্তা করেই বেরিয়ে চলে যায়। তারা মনে করে বাবা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে আসতে হবে। আর যারা একটু শিক্ষিত মানুষ তারা একটু বেলা করে ঘুম থেকে ওঠে, তারা একটু পরে যায়। আবার অতিরিক্ত শিক্ষিত যারা তারা আবার ফাঁকা দেখে যায়, এইটা হচ্ছে ব্যাপার। বিভিন্ন সেলিব্রিটিরা দেখছেন তো ভোট দিতে গেছে বিকেল বিকেল করে, বা যে সময়টা ভিড়টা একটু কম হয় সেই সময়, কেউ কিন্তু সাত সকালে ভোট দিতে যায়নি। তো এটাই হচ্ছে ডিফারেন্স। তো যাই হোক, ম্যান্ডিও ভোট দিতে গেছে। ম্যান্ডিকে এবার সবাই জিজ্ঞেস করছে তুমি না ম্যান্ডিকে জিজ্ঞেস করি। ম্যান্ডি বলছে বলো তো তোমরা আমি কিসে ভোট দিয়েছি, মানে নেকু, মানে সব কিছুতেই নেকু। মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। ভোট হচ্ছে একটা নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, নিজের স্বামী স্ত্রীর মধ্যেও আলোচনা হয় না কে কাকে ভোট দিয়েছে। আমি আমার কথা বলি, আমি যখন ভোট দিতে যাই আমার বর বলবে মুখকে দিবে, আমি বলি শোনো এইটা আমার সম্পূর্ণ নিজস্ব অধিকার, আমি কাকে দেব না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমার মা বাবার মধ্যেও কিন্তু এটা হতো, বাবা বলতো মুখকে দেবে, আমার মা বলতো হ্যাঁ আমার বাবার বাড়ি আমার ভাই বাবারা এত বছর ধরে উমুক পার্টি করেছে, আমি সেই বংশের মেয়ে, আমার শরীরে সেই রক্ত বইছে। হ্যাঁ, আমার মা এখন ডায়লগবাজি করে, আমার শরীরে সেই সেই বংশ সেই রক্ত বইছে, আমার বাপ দাদারা যাকে সাপোর্ট করে এসছে আমি তাকে সাপোর্ট করব, ঠিক আছে। এই নিয়ে বাড়িতেও দেখি ঝামেলা হতো বাবার সাথে মায়ের। তখন বাবা বলতো হ্যাঁ যদি জানতে পারে না ওইখানে ভূতের লোক তোমাকে ধরে পিটবে, তোমার মারটা তুমিই খেয়ে এসো, আমি কিন্তু তোমার হয়ে মার খেতে পারবো না। কেন কি এই এই কথাটা এজন্য বলছি, একটা সময় ছিল তখন কিন্তু এরকম সিচুয়েশন তৈরি হতো, ঠিক আছে। আর আমার নিজের চোখের সামনে দেখা সেই সব দিনগুলো, মানে মানুষকে সামনে কিভাবে, তোমরাও জানো যে একটা সময় গড়বেতা কেশপুর এই এলাকাগুলোতে কি পরিমাণ কি ঘটনা ঘটেছে, আশা করি তোমাদের সবটাই মনে আছে, কারো কিন্তু অজানা নয়। তখন আমি খুব ছোট ছিলাম, তখন হয়তো আমি ক্লাস 5 বা 6 পড়ি, কিন্তু প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সিচুয়েশন আমার কিন্তু আজও মনে আছে। সেই জন্য ওই ভোট শুনলেই একটা মনের মধ্যে আতঙ্ক কাজ করে, ভয় কাজ করে, চোখের সামনে ঘটনাগুলো ঘটতে দেখেছি। তো সেই জন্য আমার খুব ভয় লাগে, জানো তো, খুবই ভয় লাগে। কিন্তু আমি যতদিনই জামশেদপুরে এসছি আমি মানে কি বলবো, গলা উঁচু করে বলছি, এবার বলিও সব সময় যে মানে একটা যেমন ভোট মানে বাবা কী হবে কী হবে এই ব্যাপারটা তোমাদের ওখানে কাজ করছে, এখানে কিন্তু সেরকমটা নেই, খুব কম খুব কম। মানে ধরো এই 20% এফেক্ট থাকে, 20% একদম মানুষ শান্তিতে নিজের ভোট দিচ্ছে বাড়ি ফিরছে, এই রকম। মানে মানে বিরাট একটা যে যেটা সিচুয়েশনগুলো হয় আর কি পশ্চিমবঙ্গে, সেই সব কিন্তু ঝাড়খণ্ডে, মানে আমি যে শহরে থাকি জামশেদপুরে, এরকম কিন্তু আমি দেখিনি। আমি অনেক বছর হলো এখানে রয়েছি, প্রায় আমার তো মনে হয় 2-3 বার ভোট দেওয়া হয়ে গেল, হ্যাঁ 3 বার তো এখানে ভোট দেওয়া হয়ে গেল। তো সেই জায়গা থেকে আমি কিন্তু এই রকম জিনিস কিন্তু এখানে এখনও পর্যন্ত দেখিনি, যেটা আমি আমার ছোটোবেলায় মানে ওই সময়টাতে ওই 5-6-এ যখন আমি পড়তাম সেই সময়টাতে আমি যে ঘটনাগুলো দেখেছি সেগুলো কিন্তু আমি এখানে দেখিনি, এখনও পর্যন্ত দেখিনি। আর আশা করি কোনোদিন দেখতেও হবে না, কারণ কি শহরটাই এইরকম, খুব মানে শান্তশিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। তো যাই হোক, অনেক লম্বা চওড়া বক্তৃতা হয়ে যাচ্ছে আজকে আমার। তো ম্যান্ডি রানী বলছে আবার যে তোমরা কাকে কি দেবে, তো সেটা কেউ কখনো এটা বলা উচিত না। এটা যেটা বললাম যে নিজের স্বামী স্ত্রীর মধ্যেও এটা আলোচনা হয় না কে কাকে দেবে, প্রত্যেকটা মানুষের পছন্দের অধিকার এটা, কে কাকে দেবে কে কার পাশে থাকবে, তাই না। তারপর ম্যান্ডি চলে গেল চা খেতে। আচ্ছা, চা খেতে গিয়ে দেখলাম যে সমস্ত জিনিস খেলে একটা সুগার পেশেন্টের ক্ষতি হবে সেই সব জিনিসই খাচ্ছে। কি খেলে তোমরা তো দেখলেই। আচ্ছা, এই যে জিনিসগুলো খায়, তারপরে বাড়িতে মাছ মাংস করলে এত বড় বড় আলু দেয়, আচ্ছা এগুলোতে কি সুগার বাড়ে না? না, আমার মনে হয় এগুলোতে সুগার বাড়ে না।
এগুলো এই যে কিছুদিন আগে সুগার নিয়ে এত বড় বড় লেকচার ঝেড়ে ম্যান্ডি ইংলিশে 2-4টা ওয়ার্ড বলে দিয়ে বিরাট নিজেকে হুনু মনে করেছিল, তো সেই ম্যান্ডিকেই কথাগুলো বলছি। এই যে তরকারিতে এত আলু দেয় বা বাইরে গিয়ে যে এভাবে যা তা খেয়ে বেড়ায়, তো এইগুলোতে সুগার বাড়ে না? আচ্ছা, এই প্রশ্নের সঙ্গে আরও একটা প্রশ্নের লিঙ্ক রয়েছে, সেটা হচ্ছে ওর বরকে দেখাবে না বলেছিল, এখন আবার টুকি টুকি করে বেশ দেখাচ্ছে কিছুদিন ধরে। তো সেখানে একজন কমেন্ট করেছে, তোমার বরকে বেশি দেখিও না, কেন কি তোমার বরকে দেখাবে তারপর আবার কিছু কথা হবে, সেই নিয়ে তোমার বরের প্রেশার মানে সুগার আবার হাই হয়ে যাবে। সত্যি কথাই তো, কেন কি যার বর এসব নিতে পারে না, কমেন্ট পড়তে পারে না, তাকে না দেখানাই ভালো, তার ক্যামেরাতে না আসাই ভালো। তো বেকার মানুষের সুগার হাই করে শরীর অসুস্থ করে তো কোনো লাভ নেই। তার যেটা করলে মানুষ সুস্থ থাকবে সেটাই করা দরকার। এটা গেল। এবার হচ্ছে বাড়ি ফিরে এলো, ছাদে বর গাছে জল দিচ্ছে। বিশ্বাস করো এই দৃশ্যটা দেখে কে খুশি হয়েছে আমি জানি না, আমি খুব খুশি হয়েছি। বাবা, ছেলে আমার পাউডার মাখছে, আমাকেও মাখিয়ে দিল, দেখো। তো এই দৃশ্যটা আমার সত্যিই খুব ভালো লেগেছে যে স্যান্ডি কাজ করছে। দেখো, একটা বাড়ির ছেলে, তাকে সবসময় না কর্মঠ হওয়া দরকার। একটা বাড়ির মেয়ে মানে সবসময় খাটবে, আর সে সবসময় ওই খাটের উপরে বসে ওই সবসময় ল্যাপটপ চালাবে, গ গ গ। আমি পাউডার মাখবো না, আমি এখন পাউডার মাখবো না, একটু পরে মাখবো। হাসো, সোনাইকে নাকি হাসি পাচ্ছে, হাসো। তো সবসময় ওই বসে থাকে ধ্যানে, হ্যাঁ। আর ওই ম্যান্ডি ছাদ পরিষ্কার করছে, গাছ সরাচ্ছে, গাছে জল দিচ্ছে, সংসারে রান্না বান্না করছে। তো এই জিনিসটা একদমই উচিত নয়। দুজন যখন বাড়িতে রয়েছে, যেহেতু স্যান্ডির প্যাকিংয়ের কাজে ম্যান্ডি হাত লাগায়, না হলে স্যান্ডি পারে না, তো সেহেতু স্যান্ডিরও উচিত সবসময় ম্যান্ডির কাজে হাত লাগানো। এতে করে নিজেদের মধ্যে বন্ডিং ভালো হয়, মনের মিল বাড়ে, আর ভালোবাসা মানে বন্ডিং মানে বুঝেই নাও, ভালোবাসা সম্পর্ক সব কিছুই একটা ভালো জায়গা তৈরি করে। এবং তার সাথে সাথে মানে বাড়ির যে বউ, তারও অনেকটা কিন্তু রিলিফ হয়। এটা কি দেখো, আমরা মেয়েরা যেহেতু বাইরে কাজ করি, বাড়িতে কাজ করি, সংসার সামলাই, এবং আমাদের একটা বয়সের পর একটা 30 বছরের ছেলে যতটা স্ট্রং থাকে, একটা 30 বছরের মেয়ে বেবি হওয়ার পর মানে মা, সে কিন্তু একটু হলেও তার এনার্জি বা তার সহ্য ক্ষমতা সব কিছু কিন্তু একটু হলেও কমে যায়, এনার্জি লেভেল কমে যায়। ঠিক আছে, কেন কি তাকে পরিশ্রম তো করতেই হয়, সংসারে, ফ্যামিলিতে, বাচ্চার পেছনে তার কাজটা কিন্তু বেশি হয়ে যায় একটা বেবি হওয়ার পর। তো সেই জায়গা থেকে পুরুষ মানুষের সবসময় উচিত তার স্ত্রীকে সাপোর্ট করা সব কিছুতে। তুমি যদি সাপোর্ট নিজে না করতে পারো, তুমি কাজের লোক রাখো, কাজের লোক কাজ করে দিয়ে যাবে, তাহলে তোমার কাজ করার দরকার নেই। কিন্তু ম্যান্ডির বাড়িতে যে কাজের লোক কাজ করে সেটার টাকাও কিন্তু ম্যান্ডিই দেয়। ম্যান্ডি নিজের সুবিধার জন্য কাজের লোক রেখেছে, এটা কিন্তু স্যান্ডি রাখেনি। এবার যদি ম্যান্ডি বলে না আমার বর রেখেছে, তা সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা বলছে হচ্ছে ম্যান্ডি। আচ্ছা, তারপর গাছে জল টল দেওয়া হয়ে গেলে কি শুরু হয়, সেই গান, আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ। চাঁদ দেখিয়ে খুব সিনেমেটিক শট নিয়েছে, ভালো লেগেছে। এবার ম্যান্ডি চাইছে একটু রোমান্টিক হোক, আরও জড়িয়ে ধরলো, বরের কাছে গেল, কিন্তু বর ভুলে গেছে বউকেও আমাকে জড়িয়ে ধরতে হবে। অনেক পরে ভিডিও প্রায় শেষ হতে যায়, ম্যান্ডি বড় করে বলছে, আরে ভাই আমাকে জড়িয়ে ধরো, ভিডিওটা শেষ করব। মানে এরকম দাঁত মুখ খিচিয়ে একটু হেসে হেসে বলছে ধরো ধরো ধরো। তারপরে গিয়ে স্যান্ডি কিন্তু হাত দিয়েছে। মানে এগুলো মানে কেমন ভালোবাসা বুঝি না। আসলে এই ভালোবাসাটা ম্যান্ডির আমি ফিল করতে পারি, কেন কি কিছু মানুষ থাকে যারা ক্যামেরার সামনে ভালোবাসা দেখাতে পারে না, ঠিক আছে। তো এই এই জায়গার এই কষ্টটা আমি ম্যান্ডির বুঝতে পারি। আমাকেও এরকম ভিডিও করতে গেলে হেসে হেসে বলতে হয় আমাকে ধরো, মানে মুখের এক্সপ্রেশনে হাসি, কিন্তু আমি রেগে গিয়ে বলছি আমাকে ধরো আমাকে ধরো, তারপরে গিয়ে আমার বর আমাকে ধরবে। তো যাই হোক, কিন্তু স্যান্ডির ক্ষেত্রে তো সেটা হওয়া উচিত না, কেন কি আমার বর তো ক্যামেরা ফ্রেন্ডলি না, সে তো কোনো সময় ক্যামেরাতে আসে না, সে তো আমার সঙ্গে কোনো সময় রিলসও করে না। তো সেই জন্য তার ক্ষেত্রে এটা যায় যে ঠিক আছে, সে ধরতে বললে ধরবে, আদারওয়াইজ সে কোনো কিছু জানে না, এইভাবে ধরতে হয়, এইভাবে কপালে চুমু খেতে হয়, হ্যান ত্যান সেসব জানে না।
কিন্তু আমাদের স্যান্ডি বাবু সে তো ভীষণ রিলস বানায় ম্যান্ডির সাথে, তো তার তো এগুলো ভুলে যাওয়ার কথা নয়, তার তো সঙ্গে সঙ্গে ঝাপটিয়ে জড়িয়ে ধরে কপালে চুমু টুমু খেয়ে মানে সে আমরা সেই একাকার কাণ্ড করে দেওয়ার কথা, কিন্তু স্যান্ডি করলো না। মানে ব্যাপারটা বুঝতে পারছি না এটা কীরকম হলো। যাই হোক, জবরদস্তি করে তো কোনো কিছু হয় না। তো যাই হোক, এই ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওই মিলন তিথির পূর্ণিমা চাঁদে আর কিছুই ছিল না। আর অন্য কোনো চাঁদ আসুক, অন্য কোনো টপিক আসুক, তাতে অবশ্যই বলবো। আর হতে পারে আমি এখন আরেকটা ভিডিও করব আমাদের প্রবাসে দিদিকে নিয়ে। দিদির ঘরে চোট্টর এসেছিল, সেসব তো তোমরা জানোই, শুনেছো পুলিশ টুলিশ এসে কী ঘটনা ঘটলো। হ্যাঁ, তো দিদি কি করলো শেষ পর্যন্ত সেই আপডেটটা নিয়ে একটা ভিডিও করব। আর ওদিকে দেখছি টিনুর বর, সে আবার বিরাট আবার সেই ইতিহাস নিয়ে খুলেছে, সেই আগের দেখাচ্ছে, মানে ভিউজ হচ্ছে না, মানে বউকে বিক্রি করতে হয়, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো সেই সব নিয়ে পরে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমাদের এখানে ওয়েদার কিন্তু খুবই ভালো, মানে বিকেল 4:45 থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি মানে সে অঝরে বৃষ্টি, বজ্রাঘাত, মানে এত বেশি বজ্রপাত, মানে কি বলবো, সব মনে হচ্ছে উড়ে যাবে এরকম একটা ব্যাপার। যাই হোক, এখন আমি সব কিছু বন্ধ টন্ধ করে দিয়ে যাই। এই দেখো সোনাই সোনাই সব পাউডার টাউডার মেখে একবার একাকার কাণ্ড, দেখেছো দেখেছো দেখেছো। তো আমাদের এখানে ওয়েদার এখন খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন বাচ্চা ঘড়িতে 9টা। সোনাইকে আমার পড়ানো হয়ে গেছে, আর আমি কিন্তু আটা মেখে রেখেছি, আজকে গরম গরম পরোটা করব আর খাবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য সবাইকে টাটা। এই যে টাটা, এই যে টাটা 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 টাটা।